সর্বমোট 5 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। মূলত তাদের উদ্দেশ্য ছিল ঢাকা ইউনিভার্সিটির গাড়ি ভাঙ্গা না, তাদের উদ্দেশ্য ছিল রাস্তা ব্যারিকেড দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। যে ছেলেটা আটক করেছি ও ছাত্রলীগ করে। ঘটনার পর থেকেই আমরা অভিযান অব্যাহত রাখছি। আমি নিজে এখনো অভিযান করে আসলাম। তো আমরা এই ঘটনায় একজন মাস্টার মাইন্ডকে আটক করেছি। সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সে মূলত মাস্টার মাইন্ড যে কজন ছিল তাদের মধ্যে একজন। আর যারা শুধু স্কুল ছেলেরা তো এটার সাথে জড়িত না, এদের অবশ্যই অর্গানাইজ করছে যারা, তাদেরই একজনকে ধরছি। আর বাকি 4 জন যারা স্টুডেন্টের বাইরে, আপনার ভিডিও ফুটেজে দেখবেন যে কিছু ছবি ছিল সিভিল ড্রেস, এদের বয়স সব 18-19 এরকম আরও 4 জন। সর্বমোট 5 জনকে আমরা আটক করতে সক্ষম হচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আশা করছি অভিযান অব্যাহত আছে, আমরা বাকিদেরকেও গ্রেপ্তার করব। যদিও ঘটনার পর থেকেই মূল যাদের ফুটেজ আসছে তারা অনেকেই এখন পলাতক। তার প্রত্যেকের বাড়িতে আমরা অভিযান করেছি এবং তাদের সম্ভাব্য জায়গায় অভিযান করেছি এবং আমরা এখন টেকনোলজি সহায়তায় ইনশাআল্লাহ তাদেরকে আটক করব। পরিকল্পনাকারী একজন, এদের মধ্যে পরিকল্পনাকারীদের মধ্যে একজন। মূলত তাদের উদ্দেশ্য ছিল ঢাকা ইউনিভার্সিটির গাড়ি ভাঙ্গা না, তাদের উদ্দেশ্য ছিল রাস্তা ব্যারিকেড দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। যে ছেলেটা আটক করেছি ও ছাত্রলীগ করে, তার বাড়ি নারায়ণগঞ্জ এবং সে ছাত্রলীগের বর্তমান বিভিন্নভাবে যে ছাত্রলীগ অস্থিতিশীল করার পরিবেশ তৈরি করছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তাদের সে একজন নেতা এবং তার বাড়ি রূপগঞ্জ। সে থাকে আজমপুর, উত্তর আজমপুরে থাকে। তাদের উদ্দেশ্য ছিল রাস্তায় স্যাবোটেজ তৈরি করা। তারা ঢাকা ইউনিভার্সিটির গাড়িটা সামনে পড়ছে, ভাঙছে, কিন্তু উদ্দেশ্য ছিল রাস্তায় একটা স্যাবোটেজ তৈরি করা।